মুখে মধু অন্তরে বিষ, সেটার নাম হলো জামাত শিবির। তারা এমনি যেমন একটা উদাহরণ দেখায়, কাঁচা মরিচ আর পাকা মরিচ দুইটা শুকাইলে একটা দোনোটাই শুকাইবে রোদ্রে দিলে, তো একটা হবে সাদা, একটা হবে লাল। তো লাল সবুজের পতাকা, সেটার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত জামাত শিবির আসতে পারবে না। তারা হইলো এই যে কাঁচা মরিচ শুকাইলে যেন পটকা হয়, ওরা হইলো পটকা। ৭১ তারা মানবতা বিরোধী করেছে, রাজাকার ছিল তারা, এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারা জামাত শিবির। তো আবার পূজার মধ্যে এক কথা বলছে যে এক ডিমে দুটি কুসুম, একটা মুসলিম একটা হিন্দু। মুসলিম তার নয়নমণি আর হিন্দু তার প্রাণ, এসব বলে মুর্দার ই পিটার ও পিঠ, তার মানে রোজা আর পূজা, মুর্দার এই পিটার ও পিঠ, এসব কথা বলে। আমাদের বিএনপির এক নেতা গিয়েছে মন্দির পরিদর্শনের জন্য, সেখানে এক ঠাকুর তাকে নমস্কার জানিয়েছে দুই হাত উঠিয়ে, সালাউদ্দিন আহমেদও দুই হাত উঠিয়ে তাকে সম্মান জানিয়েছে। সেটা নিয়ে তারা প্রচার করেছে, সে নাকি মন্দিরের কাছে গিয়ে মাথা নত করেছে। যে সম্মান জানানোর সময় তো সালাউদ্দিন আহমেদের মাথা নত হয় নাই, তাই উনি মাথা উঁচু করে তাকে সম্মান জানিয়েছে দুই হাত উঠিয়ে। সম্মান জানানোটা তো বেটার, সবাই হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, তার একজন একজনকে সম্মান জানাই, সেটা করা যায়। তো মুর্দার এই পিঠার সে পিঠ, এক ডিমে দুটি কুসুম, সেটা বলা তো তোমাদের হয় নাই। তোমরা মুসলিম নামেরও অমুসলিম, তোমরা পূজায় গিয়ে যা খুশি তাই করো, কীর্তন রামায়ণ গাও, হিন্দুদের যেটা বলা হয় পূজার মধ্যে সেটা তোমরা গাও। সেটা হলো এই জামাত শিবির। তারাই এই, তাদের একটি কথা বলি, বিএনপি, আওয়ামী লীগ, অন্য প্রার্থী তাদের হিন্দুদেরকে এমপি পদে দাঁড় করায়। জামাত কি কোনোদিন হিন্দুদেরকে এমপি পদে দাঁড়াইছে? জামাত ইসলামের থেকে দাঁড়ায় নাই। তো জামাত ইসলাম হিন্দুদের ভোট চাই কী করে? তারা তো এই হিন্দুদেরকে তাদের এমপি বানায় না, তারা তো হিন্দুদের কাছে ভোট চাওয়া উচিত না। অন্য দলরা হিন্দুর আছে, এই জামাতের মেজে হিন্দু এমপি নেই, মন্ত্রী হয় নাই, বিএনপির মেজে হয়েছে ও আওয়ামী লীগও হয়েছে, জামাতে হয় নাই। সেটা তাদের মাথায় রাখা উচিত। বিএনপির অনেক এমপি মন্ত্রী হয়েছে হিন্দুর থেকে, জামাত থেকে হয় নাই। তো তোমরা জামাত থেকে বিএনপির মার্কা নিয়ে দাঁড়াইছো, তোমাদের মার্কা নিয়ে হিন্দুরা দাঁড়ায় না, ইয়াও দাঁড়ায় না, বিএনপিও দাঁড়ায় না। তোমরা এই বিএনপির কাছে মাথা নত করো, মাথা নত করো, এখনও করবে, তা না হলে তোমাদের গতি নেই। যেমন পটকা মরিচ, এই কাঁচামরিচ পাকলে পটকা হয়, পাকা মরিচ পাকলে লাল হয়। তোমরা পটকাই থেকে যাবে, সাদাই থেকে যাবে, লাল সবুজের পতাকায় তোমাদের কোনোদিন নাম উঠবে না। এই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় তোমরা কিয়ামতের আগ পর্যন্ত পাবে না।